হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার আজকে আমার কন্টেন্ট স্যান্ডি আজকে নেই, কারণ স্যান্ডিকে দেখা যায়নি। পরপর দুটো দিনের ভিডিওতে খুব কম দেখা গেছে, সেই জন্য স্যান্ডি আর বললাম না। ওই এক মেলায় ঘোরা ছাড়া, রথের মেলা, তাই না? রথের মেলায় ঘোরা ছাড়া স্যান্ডিকে সেরকমভাবে দেখা যায়নি। যাই হোক, তারপরে আবার স্যান্ডির এখন বাইকও নেই, কাজে ম্যান্ডির খুব মনোকষ্ট। কারণ অ্যাকচুয়ালি যেটা আমি বুঝলাম যে স্যান্ডিকে সেরকমভাবে না, স্যান্ডি ঠিক আছে, হাজব্যান্ড তো অবভিয়াসলি স্যান্ডির প্রেমে না, অ্যাকচুয়ালি ম্যান্ডি বাইকের প্রেমে পড়েছে। বাইক থাকলেই হলো, পিছনে ওঠা দরকার, বাইকে চড়া দরকার। তা ম্যান্ডি বাইক চালানোটা তো শিখে নিতে পারে। আমার তো মনে হয় যা বাইকে চড়তে ভালোবাসে সে চালাতে কেন ভালোবাসে না? এতটাও তো পিছনে পড়ে নয় আজকালকার মেয়েরা, বহু মেয়েরা বাইক স্কুটি এগুলো চালায়। তা ম্যান্ডির সেক্ষেত্রে কি কোনো আগ্রহ নেই? নিজেই হিরোর মতো চালিয়ে কোথাও চলে গেল, কারোর পিছনে বসার দরকার নেই, সামনে বসে যেতে পারলাম। দেখ, এই প্রসঙ্গে আসছি, ধীরে ধীরে আসছি। ভাই, ম্যান্ডিকে এখন কথায় পেয়েছে, কাজ কম কথা বেশি। মানে এখন ম্যান্ডির এটাই চলবে, কারণ 6 দিন সে ছুটি নিয়েছে। কাজেই এখন সে অনেক বেশি কথা বলবে, ভিউয়ার্সদের সঙ্গে বকবক করবে, মনের কথা শেয়ার করবে, কাজ কম করবে। কারণ রান্নাবান্না কিছু এখানে হচ্ছে, কিছু মায়ের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে হচ্ছে, কিন্তু মা উপোস করে দেখে যেদিন উপোসে থাকে সেদিন ওকে এই বাড়িতেই করে নিতে হয়, মানে ওর নিজের বাড়িতে। কিন্তু উপোস ছাড়া যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে শ্বশুর বাড়িতেই খাওয়া দাওয়া হয়। দেখলাম খাওয়া দাওয়ার বহর, দেখতে পেলাম আমরা দুদিন ধরে। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে এখন ম্যান্ডির সকাল থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে না, শুরু হচ্ছে সন্ধে বা দুপুরবেলা এরকম টাইম থেকে, একদম সকাল থেকে শুরু হচ্ছে না। কিন্তু রাত্রেও তাড়াতাড়ি ঘুমোচ্ছে, কেন না একটা গল্পের চ্যানেল থেকে গল্প শুনতে শুনতে তার খুব তাড়াতাড়ি ঘুম এসে যায়। মানে আগে যে ঘুমের প্রবলেমটা ছিল, ঘুম আসে না, অনেক রাত অবধি জেগে থাকে, ভোরের দিকে ঘুম আসে, দেরি করে ঘুম থেকে ওঠে, মনে হয় সেই সমস্যাটা নেই। যদি ঘুম মানুষের তাড়াতাড়ি হয় বা সঠিক সময় মানুষ ঘুমোতে যায়, তাহলে তো সে ন্যাচারালি টাইমলি উঠবে, মানে খুব বেশি দেরি করবে না। এখন সেটা তো সকালে দেখালো না, কাজে আমরা বুঝতে পারলাম না। তো যথারীতি বিকেলে রেডি হয়ে নিল এবং মেয়েকে নিয়ে রথের মেলায় ঘুরতে গেল। বাইক নেই, খুব অসুবিধা। অতএব একমাত্র ভরসা কি না, টুকটুকি, মানে আমরা যেটাকে টোটো বলি, তাতে করে রথের মেলায় গেল। ভীষণ ভিড়, এত ভিড় কল্পনাও করেনি। রথের মেলায় এইরকমই ভিড় হয় আমরা কলকাতায় থেকেও বুঝতে পারি, কারণ আমাদের এখানেও কিছু কিছু জায়গায় রথের মেলা হয়। কাজে সেই সব দিনগুলোতে, মানে দিনের দিন যদি যাওয়া হয় তা তো দাঁড়ানোই যায় না, হাঁটাই যায় না। আর তারপরে বেলা কলকাতা শহরে তো বেশি দিন থাকে না, উঠে যাবেই। রাস্তার মধ্যে মেলা হলে যা হয়, উঠে যেতেই হয়। অল্প কিছু দোকানপাট থাকে, কিন্তু সেই ভিড়টা হয় না এক মাঠঘাট ছাড়া। তা ওদের যেহেতু মাঠে বিশাল প্যান্ডেল করে পুজো হয়েছে দেখলাম। অবশ্য নদিয়া ডিস্ট্রিক্ট, তো বলে না যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদের তো পুজো হবেই। নিমাই সন্ন্যাসীর দেশ, কাজেই সেটা তো হবেই ওই ডিস্ট্রিক্টে সব জায়গায়। এটার খুবই রমনামা। আমাদের কলকাতাতেও হয়, পরেশনাথ রথের নাম নিশ্চয়ই শুনেছ, মন্দির আছে। কাজে এখানেও হয়, কিন্তু দিনের দিন হয়, দিনগুলো চলে গেলে আর সেগুলো থাকে না, এই হলো ব্যাপার। যাই হোক, সেখানে গেল, প্রচুর ঘোরাফেরা করলো, তার মধ্যে কেনাকাটি বেশি, টুকটাক জিনিসপত্র কেনা চললো। এবং দেখলাম একটা বইয়ের স্টলে ঢুকতে। বইয়ের স্টল, এই ব্যাপারটাকে নিয়ে আমার কিছু বলা আছে। আমি যাদের মোটামুটি ব্লগিং দেখি, তোমার এই ঠন্দীপ টিনা, ওদিকে মনে করো তোমার এই যে ম্যান্ডি স্যান্ডি, আর কে আছে, আর কাকে নিয়ে করি, আর তো সেরমভাবে করি না, আর ওই রিমি, প্রীতমরা, কিন্তু এদের কারোর বাড়িতেই আমি মানে নাটক, নভেল, উপন্যাস, গল্পের বই, স্টোরি বুক, এই রকম জিনিসের প্রাধান্য আমি দেখতে পাইনি। প্রাধান্য কেন, আমি একটা বইও দেখতে পাইনি, পড়াশোনার বই বাদ দিয়ে। এরা কেউ মনে হয় কোনো পড়াশোনার সাথে সম্পর্ক নেই, মানে গল্পের বই পড়বো, উপন্যাস পড়বো, পূজাবার্ষিকী পড়বো, এই চলগুলো এদের ফ্যামিলিতে নেই। কাজে সেইখানে আমি অবাক হলাম, বুক স্টলে এরা কী করছে, একটু অবাকই হয়েছি। যাই হোক, ঘোরার জন্য ঘুরছে হয়তো। তা এর মধ্যে একটু বলে রাখি, একটা রিলস দেখলাম ম্যান্ডির তার মেয়ের সাথে, একটা শর্ট ফিল্ম টাইপের করেছে। সেখানে দেখলাম ম্যান্ডির হাতে একটা বই রয়েছে, এবং বইয়ের নামটা আমি দেখলাম টুনটুনির বই। হতে পারে ওই রিলস করার জন্য বইয়ের দোকানে গেছিলো, হতে পারে ওই টুনটুনির বইটা কেনার জন্য ওখানে গেছিলো, হতে পারে ওই টুনটুনির বইটা নিয়ে রিলস করবে, এরকম একটা কিছু মাথায় ঘুরছিল। ছোটদের বই নিয়ে কিছু করব, মা মেয়ের সম্পর্ক নিয়ে দেখাবো, যেটা দেখালো সেটার জন্যই বইয়ের দোকানে গেছিলো। এখন মনে হয় ব্যাপারটা ধীরে ধীরে আমার ক্লিয়ার হলো। যাই হোক, সেই বইয়ের দোকানের কিছু ছেলেমেয়েরা ছিল যারা বই দেখছিল, পড়ছিল, এবং দেখতে দেখতে হঠাৎই একটি মেয়ে স্যান্ডি ম্যান্ডির দিকে তাকালো, মনে হয় তারা চিনতে পেরেছে, কিন্তু তারা এসে কথা বলেনি। অন্য আরেকজন মহিলা এসে তাদের সঙ্গে কথা বললো, তার বাড়ি ওখানেই। কিন্তু অনেকেই মনে হয় চিনতে পেরেছে, দূর থেকে দেখছিল, কিন্তু কাছে এসে কথা বলেনি।
যাই হোক, এবার তারা মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনলো, কিনে বাড়ি এলো এবং দেখালো টুকটাক জিনিস কিনেছে, ঠাকুরের আসন, মেয়ের খেলনা, মাথার ফিতে, একটা ব্যাগ 50 টাকার ব্যাগ নিয়ে এত আনন্দ পেতে আমি বোধহয় মানে সস্তা বলে এত চিৎকার করতে আমি অবাকই হলাম, কারণ 50 টাকার ব্যাগ, কাপড়ের ব্যাগ, আর ওইরকম টাইপের ব্যাগ কত দাম হবে? ওই হ্যান্ডি হাতে ঝোলানো ব্যাগ ওটা কত দাম হবে? 100 টাকা তো হওয়ার কথাই না। ওগুলো আগে 25 টাকায় বিক্রি হতো আমাদের এসব মেলা টেলাতে। হ্যাঁ, আর আমি হাতিবাগানে গেলে তো বার্গেনিং করলে ওরকমই দাম, এর থেকে বেশি দাম হয় না। এখন যদি তুমি শপিং মল যায়, যেটা কিনা বলছিল মাথার ফিতেটা 300 টাকা, এটা একটু বাড়াবাড়ি না? 300 টাকা ওই মাথার ফিতেগুলো, খুব বেশি হলে 150-200 টাকা হবে, যদি কোয়ালিটি ভালো থাকে। কাপড়ের কোয়ালিটির উপর জিনিসটার দাম নির্ভর করে। তা বলে মানে 300 টাকা, এটা একটু বেশিই বলা হয়ে গেল। জানি না কোথাকার কোন মল, এয়ারপোর্টের মল কিনা, এয়ারপোর্টের দোকানগুলো কিনা, সেটা হলেও হতে পারে। যেখানে কিনা জলের বোতল 120 টাকা, চায়ের দাম 300 টাকা 400 টাকা, সেখানে হলেও হতে পারে। কিন্তু সাধারণ দোকান, আর ওরা যে অঞ্চলে থাকে সেখানে দামি সস্তা জিনিস দেখে অবাক হওয়া, এটা একটুখানি বেশি বাড়াবাড়ি মনে হলো আমি কোনো ব্যাঙ্গালোর, বম্বে, কলকাতা বললেও বেশি বলা হয়ে যাবে, এরকম জায়গায় আমি বিলং করি, থাকি তো ওরকম জায়গায়, তার আবার মুখে ফুটানিকা ডিব্বা, ঠিক আছে? যাই হোক, বলে না হাতে পয়সা এসে গেলে আলটপকার লোকের থেকে বেশি পয়সা, মানে আশপাশে যারা লোক আছে তাদের থেকে যদি হাতে বেশি পয়সা এসে যায়, মানে আমার যোগ্যতা অনুসারে বেশি পয়সা, বুঝেছো? আমার এটা পাওয়ার কথা নয়, কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাহলে তখন তো আমার এরকমই মনে হবে, আকাশকে পাতাল, পাতালকে আকাশ, হাতে মনে হবে ধরা এসে গেছে কিন্তু হাতে রয়েছে সরা, এইরকম মনে হবে, ভুলভাল জিনিস মনে হবে এবং ভুলভাল জিনিস করবে। তা যাই হোক, বইয়ের দোকানে ঢোকার ব্যাপারটা তো ক্লিয়ার হলো, এরপর জিনিসপত্র কেনা হলো, তারপরে তোমার ড্রেস চেঞ্জ করতে গেছে, গিয়ে দেখছে বরের ঘরে, পাশের ঘরে দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করছে, তাতেও চিৎকার, তুমি ছেলে হয়ে দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করছো কেন? আরে বাড়িতে তো একটা বাচ্চা মেয়ে রয়েছে, তা দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করবে না? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অনেকে করে না, তারা তাদের মতো করে নিশ্চয়ই সেফটি নিয়ে করবে, কিন্তু সে যদি করে সেটাকে আবার ওইভাবে বলার কি আছে? মানে সবই হচ্ছে খেলেও আর সস্তা দরের ড্রামা। এর ব্লগিংয়ে তাই থাকে, কিন্তু কিছু করার নেই। ওই যে কেউ একজন লিখেছে, এত মানে কি বলবো, জঘন্য ব্লগিং, জঘন্য মেন্টালিটি, জঘন্য টপিকস, তবু মানুষ ওখানে গিয়ে ভিড় করে কেন? না, এর খুঁত, এর ব্লগিংয়ের যত ফালতু জিনিস, সেগুলোকে টেনে টেনে এনে দর্শকদের বোঝাতে চেষ্টা করি কী আছে ওখানে, কী দেখাতে চাইছে আর কী করতে চাইছে, আদৌ কী চাইছে, এটাই আমরাও বুঝতে চেষ্টা করি, দর্শকদের সামনেও আনার চেষ্টা করি, বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তা একই সঙ্গে আমি দুটো ব্লগিংয়ের তোমাদের এখানে অ্যানালাইসিস করে দেবো। এটা একদিনের গেছে, পরের দিনের ব্লগিংটা আবার তোমার বেলা থেকে শুরু করেছে, যখন কিনা মেয়ে স্কুলে পরীক্ষা দিতে যাবে, মেয়ে শুধু পরীক্ষা দেবে চলে আসবে, কি করে যাবে না, নিচে নিয়ে যেতে পারবে না, হ্যাঁ, সেই জন্য দাদুর বাইকে করে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এর আগেও আমরা দেখেছিলাম সম্ভবত ওর শাশুড়ি মেয়েকে স্কুলে নিয়ে গেছিলো, তা এইবার দেখলাম দাদু বাইকে করে নিয়ে যাচ্ছে। ভালো কথা, দাদু আছে, দাদু বাবা যেহেতু গেছে তোমার এইমসে, ঠিকই আছে, দাদু বাইক যখন বাড়িতে রয়েছেন উনি নিয়ে গেছে, তা আনবেও উনি, এটাই কথা না। ম্যান্ডি এই সুযোগ ছাড়বে না, কারণ বাইকে চড়তে হবে তো, সে শ্বশুরই হোক, বরই হোক, দেওরই হোক, বন্ধুই হোক, যা খুশি হোক, শ্বশুরের বাইকে উঠে বসলো এবং সেটা ফলাও করে বলছে, ভাই শ্বশুর যদি দিয়ে আসতে পারে, শ্বশুর নিয়ে আসতে পারবে না, নিজেকে যেতে হবে, কারণ আমি 2-3 দিন ধরে বাইকে চড়ি না, যে বাইকটা আমার প্রয়োজন, সেখানে বরই থাকুক আর শ্বশুরই থাকুক, একজন থাকলেই হলো, ঠিক আছে? তো যাই হোক, চড়া হলো, আসা হলো, তারপরে আবার শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে খাওয়া হলো, বিভিন্ন রকম খাদ্য খেলাম, খেয়ে এবার তারপর বাড়ি আসা হবে, সেটা আর দেখাইনি, ওখানেই ব্লগিংটা শেষ। আচ্ছা, এখানে বলে নিই, হাতে পড়েছে মেহেন্দি মেলায়, মা মেয়ে দুজনেই পড়েছে, যে মেহেন্দিগুলো অতীব একটা বাজে কেমিক্যাল দিয়ে ওখানে রাখা হয়, কারণ চট করে দেখবে পড়লে তোমার মনে হয় যেন হাতে মেহেন্দি হয়ে গেছে, মানে রঙটা চট করে হয়ে যায়, আবার পরের দিন আরও গাঢ় হয়, দেখেছি। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে ওইরমভাবে পড়াটা হচ্ছে আনসাইন্টিফিক। যদি মেহেন্দি পড়াতেই হয়, অনেক রকম মেহেন্দির কোন কিনতে পাওয়া যায় দোকানটা, সেরমভাবে পড়িয়ে দেবে, কী এমন ব্যাপার? বাচ্চাদের হাতে পড়ানো জিনিস, আর ওর তো পয়সারও মানে তোমার শেষ নেই, যা খুশি তাই যেভাবে খুশি পয়সা খরচ করে। নাহলে কেউ 3000 টাকার সানগ্লাস বা তার বেশি, এটা কম করে বললাম, ওখানে যা খরচ করেছে, সানগ্লাসগুলোর অনেক বেশি দাম নিয়েছে, এমনিই তোমার দোকানে 2-2.5 হাজারের নিচে সানগ্লাস পাওয়া যায় না, তারপর আবার এয়ারপোর্টে, কাজেই অনেকই বেশি দাম নিয়েছে, সেটা অরিজিনাল দামটা এখানে বলেনি। যাই হোক, যে কোনো পার্লারে যাও বা কাউকে ডাকো যারা মেহেন্দি পড়ায়, তারা পরিয়ে দিয়ে যাবে যদি এতই শখের হয়। ওই রাস্তার মধ্যে মেলায় বসে মেহেন্দি পড়া, এগুলো বহুদিন আগে বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু এসব জায়গায় এগুলো আর হয় না। যাই হোক, সেগুলো পড়লো, মেয়েকেও পড়ালো, নিজে বলে নিজে পড়ছিস পর, যা হবে হবে, বাচ্চা মেয়েটার কচি হাতে ওগুলোকে পড়িয়ে দিল। তাহলে মারই, যেখানে মা বাবারই কোনো সেন্স নেই, সেখানে অন্য লোককে বলে যে আমার মেয়েটা অমুকের জন্য এই রকম হয়ে যাচ্ছে।
তাহলে এখন যদি মেয়েটার কিছু হয় সে দায়টাও কি অন্য লোকের ঘরে চাপিয়ে দেবে, মানে যে মেহেন্দি পরিয়েছে তার ঘরে চাপিয়ে দেবে যে আপনার জন্য আমার মেয়ের হাতে অমুক হলো, আমার মেয়ের হাতে ইনফেকশন হলো? তা হতেই পারে, ও যা টাইপের মেন্টালিটির মহিলা ওইটা করতেই পারে। ওর নিজের জ্ঞান নেই যে আমি অমুক জিনিসটা পড়াবো না, আমি অমুক জিনিসটা করাবো না, নিজে তোমার প্রিকশন নেবো না, কিন্তু অন্যের ঘাড়ে আমি দোষ চাপিয়ে দেবো। আমি নিজে অন্যায় করব, অথচ লোক বললে লোকের অন্যায় হয়ে যাবে। আমি জিনিসটা করে আমি মেয়ের সামনে নিদর্শন তুলে ধরছি, অথচ লোক যখন বলবে যে এই জিনিসটা যে করেছো তার জন্য তোমার মেয়ের ভবিষ্যতে খুব একটা বড় প্রবলেম হবে, কাজেই তখন বলা হবে তোমরা বলা বন্ধ করো। মানে অবাক ব্যাপার না? আমি নিজে ঠিক থাকবো না, লোককে ঠিক করতে চেষ্টা করব। এইসব করার চেষ্টা করা মানে ফালতু চেষ্টা করা। লোকের মুখ এইভাবে বন্ধ করা যায় না। এই যে টিনার ব্যাপারে লোকজন বলে যাচ্ছে যা খুশি তাই, প্রমাণ ছাড়া, তা কেউ মুখ বন্ধ করতে পারছে? কারণ এটা বলবেই বলতে বলতে এক সময় ক্লান্ত হয়ে যাবে, যখন ক্লান্ত হবে তখন বন্ধ করবে। কেউ বন্ধ করতে চেষ্টা করছে না। বল তোদের যা ইচ্ছা, তোরা বললেই আমি হয়ে যাব না, এই হচ্ছে আদৌ কথা। আদপে এটাই বোঝায়। কাজেই বলছে বল, কিন্তু বলারও একটা লিমিট আছে। সেই লিমিটটা যে এরা ক্রস করে ফেলেছে খুব শিগগিরই বুঝতে পারবে, খুব শিগগিরই। কারণ বলারও একটা লিমিট আছে। তুমি ভিডিওতে দেখে বলো। আমরা যেগুলো বলছি আমরা কিন্তু ভিডিও দেখে বলছি। এই যে ম্যান্ডি স্যান্ডির কোনো ব্যাপারটা কিন্তু ঘরের ভেতরে হয়েছে, আমরা দেখতে পাইনি সেটা কিন্তু বলছি না, যাও দেখিয়েছে তার উপর থেকে বলেছি। এর মধ্যে বললে তো কিছু এসে যায় না, কারণ আমরা ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করবো। যেটা দেখাচ্ছে সেটা মোটেও ভালো জিনিস দেখাচ্ছে না, তার জন্যই বলা। কোনো সিস্টেম নেই, কোনো পড়াশোনার ব্যাপার নেই। মেয়ে পরীক্ষা দিচ্ছে, মেয়ে শুধু টিচারের কাছে পড়ছে, এইভাবেই সে পরীক্ষা দিয়ে আসছে, আবার বলছে খুব ভালো পরীক্ষা দিয়েছে। নম্বর কত পাচ্ছিস রে? আমাদের বলার কি দরকার? বলার দরকার নেই। ভালো নম্বর পাচ্ছি মানেই ভালো নম্বর পাচ্ছি, কত পাচ্ছি সেটা বলছে না। ফুল মার্কস পাচ্ছে কি? যদি পায় তাহলে বলবো যে মেয়েটার ট্যালেন্ট আছে। এবং আমরা চাই যে কোনো স্টুডেন্ট পড়াশুনো করুক তাদের নিজের ব্রেন দিয়ে এবং নিজের ইন্টেলিজেন্সি দিয়ে। বাবা মা কী করছে না করছে দেখার দরকার নেই, নিজের মতো তুমি নিজে এগিয়ে যাও, নিজের মতো নিজের ভবিষ্যৎ সুন্দর করে তোলো, এটা আমরা সবসময় চাই। কিন্তু তারপরেও একটা কথা এসে যায় যে পরিবেশ ম্যাটার করে। বাচ্চাটার পার্শ্ববর্তী পরিবেশটা অন্তত সুস্থ স্বাভাবিক হওয়া দরকার। ও যদি আনন্যাচারাল পরিবেশে থাকে এবং সেই পরিবেশগুলোর সঙ্গে সবসময় থাকতে থাকে, তো দেখবে আস্তে আস্তে এই যে পড়াশোনার প্রতি একটা অ্যাফেকশান, একটা অভ্যাস, একটা ইচ্ছা আস্তে আস্তে যত বড় হবে, বোধশক্তি যত খুলবে তত নষ্ট হয়ে যাবে। দেখবে মার হাতে তো প্রচুর পয়সা আছে, চাইলেই এটা পাই, চাইলেই সেটা পাই, খেলনার উপর খেলনা পাই, তাতে আমার চাইতে কোনো অসুবিধা নেই। তারপরে তোমার যে পড়াশুনো আমার করতেই হবে, করেই ডিগ্রিটা পেতেই হবে, না হলে আজকাল চাকরিটা যে একটা কম্পিটিশনের জায়গায় চলে গেছে, আমি কিছুই করতে পারবো না, সেইটা আর বোঝার দরকার নেই। কারণ ইউটিউব খুললে, রিলস করলে, ব্লগিং করলে, সুন্দর সুন্দর গানে লিপ সিং দিলে ব্যাস হয়ে গেল। আমার তো টাকা খায় কে? বাবা মার দুটো চ্যানেল, এবার এই চ্যানেলগুলো কার জন্য আছে? আমিই তো উত্তরাধিকারী, মা আমার ডিক্লারেশন দিয়ে দিয়েছে। তারপরে আবার টাকার কিসে? মা সঞ্চয় করছে, করে রাখছে, গয়নাগাটি কিনে রাখছে, কেন? ভবিষ্যতের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য। তারপর তো বাড়ি টাড়ি তৈরি করে রেখেই দিয়েছে, মানে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করে রেখেই দিয়েছে। এবার মেয়ের পড়াশোনা হলো কি হলো না তাতে কি এসে গেল? যদি পড়াশোনা হয় তো ভালো, শোনায় সোহাগা, যদি না হয় তাতেও কাজকলা। আমার তো চ্যানেল আছে, আমার ব্লগিং আছে, ইউটিউব যদি থাকে আমি করে খাবোই। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও বেল আইকন টিপে। আর এখনকার ভিডিও এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।